কাল রাত্রি 9টার সময় আমার বর হঠাৎ বলল, চলো ঘুরে আসি। বললাম কোথায় যাবো? বললো চলো গঙ্গায় যাই। তো সেই আমাদের দশা ওরকম, উঠলো ভাই তো চলো কটক যাই। আর আমার দশা দেখো তার থেকেও খারাপ, মানে আমি শুয়েছিলাম, আমাকে তুলে নিয়ে বললো চলো গঙ্গায় ঘুরে আসি, ভীষণ গরম, হাওয়া খেয়ে আসি। কী আর করার, বরের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম গঙ্গায় যাওয়ার জন্য। তারপর আমরা পৌঁছে গেলাম গঙ্গায়, আর দেখতেই পাচ্ছ আর আমার বর দুটো জার নিয়ে গেছিলো গঙ্গা জল আনার জন্য, আর তখন জোয়ার ছিল। এইদিকে দেখি আমার বর মহাপাজি, নিজে জলে নামিনি, ও একটা লোককে বলছে দাদা জল ভরে দিন, মানে দেখছো পাজির পাজি, জল ভরতে দিল ভদ্রলোককে। আর আমি তো হেসে কুটোকুটি যে কি পাজির লোক রে বাবা। আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল দেখতে, ওপারটায় লাইটিংগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, দারুণ সুন্দর লাগছিল। আর বিশ্বাস করো এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল যে মন প্রাণ শীতল হয়ে যাচ্ছিল। এই যে জল নেওয়া হয়ে গেছে, এই দেখো জল নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন দুজনে বসে আছি, আমাদের মতো অনেকেই এখানে বসে আছে, গঙ্গার হাওয়া খাচ্ছি। গঙ্গা বড় বসে আছে, মনে হচ্ছে অনেকদিন পর আমরা সেই প্রেম করছি এরকম ফিলিংস। কিছুক্ষণ পরে আমার বড় হঠাৎ বলে চলো সামনের দিকে গিয়ে বসি, এখানটা বসবো না এই উঁচুতে, চলো সামনের দিকে পা মিলে ভালো করে বসে গঙ্গার হাওয়া খাবো। কী আর করার, দুজনে মিলে ওখানে চলে গেলাম আর সামনে বসে পড়লাম। তারপরে আমি বায়না জুড়ে দিলাম একটা আইসক্রিমের গাড়ি দেখে। রাত্রি 9:30টার সময় দুজনে মিলে আইসক্রিম খেলাম, দারুণ খেতে লাগছিল বিশ্বাস করো। কিন্তু মেয়েটাকে একটু মিস করছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে যাইনি, বাড়িতে রেখে গেছিলাম, তাই দুজন বেশ এনজয় করছিলাম। এরকম দুজনে টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে, কিন্তু কিন্তু এই সময়টাই দুজনকে দিয়ে হয়ে ওঠে না এখন আর। যাই হোক, তারপর আমরা বেশ ভালো করে এই সময়টা কাটালাম। 10টা বেজে গেছে, চলো এবার বাড়ি যাই। কিন্তু বিশ্বাস করো এই গঙ্গার হাওয়া খেয়ে এখান দিয়ে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।